ছুটির দিনে মাংস খেতে আমরা মোটামুটি সবাই পছন্দ করি, আর সেটা যদি হয় মাটন তাহলে তো বাস কোনো কথাই হবে না। তো চলো আজকে লাল লাল টকটকে ঝাল ঝাল মাটন কী করে রান্না করলাম সেটাই তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই আমি একটু তেল গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মশলা। আগে থেকেই আমি আলু ভেজে রেখেছিলাম। মশলার মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো বাটাটা ইউজ করেছি। পেঁয়াজ রসুন বাটাটা কিছুক্ষণ তেলে দিয়ে আমি জিরে বাটাটা রেডি করব। যেহেতু আমরা জিরে গুঁড়ো করে রাখি একসাথে অনেকটা, তাই জিরেটা প্রথমে একটু ভিজিয়ে নিলাম। জিরে, হলুদ আর লবণ একসাথে ভিজিয়ে দিয়ে দিলাম। তারপর আমি হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে বসিয়ে দিলাম মশলাগুলোকে কষাতে। মশলার থেকে যখন টুকটুকে লাল একটা কালার চলে আসবে আর তেল ছেড়ে দেবে, তখন আমি আগে থেকে সিদ্ধ করা মাটনটা দিয়ে দেবো তেলের মধ্যে। আমি যখনই মাটন রান্না করি তখনই সেদ্ধ করে নিই প্রথমে। মাটন যদি কষিয়ে রান্না করা যায় সেদ্ধ না করে, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি আসে, কিন্তু তাতে আবার অনেকটা টাইম লেগে যায়, তাই আমার সম্ভব হয়ে ওঠে না। তারপর মাটনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু টক দই। সত্যি টক দই দিলে না মাটনের টেস্টটা অনেকটা বেড়ে যায়। আমি প্রচণ্ড পছন্দ করি টক দই দিয়ে মাটন রান্না। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। টক দই দিয়ে মাটনটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আগে থেকে বেঁচে রাখা আলুটা। আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে দেবে, তখন নিজেদের জন্য একটু কষা মাংস তুলে রেখে আমি দিয়ে দিলাম জল। মাটনটা যেই জলটা দিয়ে সিটি মেরেছিলাম আমি কিন্তু সেই জলটাই রেখে দিয়েছিলাম। আমি যখনই মাটন রান্না করি সেই গরম জলটাই দেওয়ার চেষ্টা করি। মাটন রান্না অনেক ক্ষেত্রেই নির্ভর করে মাটনটা কতটা সেদ্ধ হয়েছে তার উপর, আর মশলাটা কতটা কষানো হয়েছে তার উপর। যদি কষানো আর সেদ্ধটা সুন্দরভাবে হয় তাহলে মাটনের টেস্ট ভালো হতে বাধ্য। মাটনটা সুন্দর করে ফুটে উঠলে আমি নামানোর আগে দিয়ে দিলাম হালকা পরিমাণে একটু চিনি, আর দিয়ে দিলাম গরম মশলা, যাতে সেন্টটা খুব সুন্দর আসে। এইভাবে তোমরা মাটন রান্না করে দেখো, টেস্ট খুব সুন্দর আসবে।